আমি বলি সাংবাদিক বন্ধুদেরকে যে এটা যদি তৃণমূলের সভা হতো, প্রথম কথা হচ্ছে আগে সবার শুরুতে দেখতেন বিরিয়ানির গন্ধ বেরোচ্ছে। বিরিয়ানি ছাড়া তৃণমূলের সভা হয় না। তারপরে এই মঞ্চ থেকে যদি আমাদের শাখারাব সরকারের চোখ বেঁধে দেওয়া হয় আর এবার ঢিল মারতে বলা হতো তৃণমূলের সভাতে, যার গায়ে লাগতো সেই বেটা চোর। কোথাও না কোথাও চুরি করেছে, লোকের বউ থেকে শুরু করে গ্রামের মানুষের পায়খানা, কেউ না কেউ কোনো জায়গায় ফিট হবে। এমন কোনো তৃণমূল কংগ্রেসের নেতা নেই যারা চুরি করেনি। আজকে সেই তৃণমূল কংগ্রেসের নেতাদেরকে যখন ইডি সিবিআই ধরতে যাচ্ছে, তারা বেটা আমাদেরকে গালাগালি করছে। আমি বলছি চুরি করার সময় মনে ছিল না? চুরি করার সময় বিজেপিকে জিজ্ঞেস করেছিলে চুরি করবো কিনা? আজকে ইডি সিবিআই আছে বলে তোমাদের গোসা হচ্ছে। আমি বারবার বলছি চুরি করলে নরেন্দ্র মোদীর সরকার চলছে, এই চৌকিদার বলেছে না খাউঙ্গা না খানে দুঙ্গা, চুরি করলে জেলে যেতে হবে। তুমি যত বড় নেতা হও, যত বড় বাপের বেটা হও, তুমি জেলে যাবে। এখানকার জীবন কৃষ্ণ সাহা মোবাইল পুকুরের মধ্যে ফেলে দিয়েছে, এই জেলারই তো। হ্যাঁ, আমরা তার বাড়িতে গেছিলাম, সেই পুকুর দেখতে যাব, সেই পুকুরটা তীর্থক্ষেত্রে উপস্থিত হয়ে গেছে, তীর্থক্ষেত্র হয়ে গেছে। পুকুর দেখতে পুলিশ দেবে না, ভাবুন। পুলিশ, আমি যদি সুকান্ত মজুমদার, শাখারাব সরকার এবং অন্যান্য নেতৃত্বরা গিয়ে যদি পুকুরে মাছ মারে, পুলিশের কোনো আপত্তি থাকার কথা কি? কিন্তু এই গণতান্ত্রিক দেশে জীবন কৃষ্ণ সাহার পুকুর দেখতে, যেখানে মোবাইল ছুড়ে ফেলেছিল, সেই পুকুর আমাকে দেখতে দিতে যায়নি পুলিশ, রাস্তা অবরোধ করেছে। এমন ভাব যে আমি যদি পুকুরের পাড়ে গিয়ে মোবাইল যেই পুকুরের ভেতরে ছিল, মোবাইল তো উদ্ধার হয়ে গেছিল। আমি যদি সেই পুকুরের পাড় থেকে, হয়তো পুকুরের মধ্যে এমন কিছু গুপ্ত খাজানা আছে, গুপ্ত ধন আছে, পুকুরের উপর থেকেই বুঝি আমি চোখ দিয়ে সব দেখে ফেলি। এত ভয় এই পুলিশের আচরণ তৃণমূল কংগ্রেসের নেতাদের প্রতি দেখে মনে হচ্ছে পুলিশ সরকারকে বাঁচানোর চেষ্টা করছে না, তার বাড়ির মালিককে বাঁচানোর চেষ্টা করছে, তার মনিবকে বাঁচানোর চেষ্টা করছে। যে পুলিশের মাইনে আপনার আমার ট্যাক্সের টাকা হয়, সেই পুলিশ চেষ্টা করছে কি এমন ভাব দেখাচ্ছে যে তাদের মাইনেটা বুঝি অভিষেক ব্যানার্জি মাসে মাসে দিয়ে থাকে, ঠিক যেভাবে ডায়মন্ড হারবারে প্রায় ৭৬,০০০ মানুষকে ১,০০০ টাকা করে উনি নাকি দেবেন বলেছেন। তো একাই এমপি অভিষেক ব্যানার্জি দেবে কেন? গোটা রাজ্যের সব মানুষকে তাহলে টাকা দিক অভিষেক ব্যানার্জি আর তৃণমূল কংগ্রেস, সেটা দিচ্ছে না, শুধুমাত্র তার এলাকায় দিচ্ছে। এবং তার থেকেও বড় প্রশ্ন, এত মানুষকে টাকা দিতে বছরে প্রায় ৯২ কোটি টাকা প্রয়োজন। এই টাকা অভিষেক ব্যানার্জি পাচ্ছে কোথা থেকে? কি করে সে? তার রোজগার কোথায়? কয়েক হাজার কোটি টাকার মালিক আমি বলছি না, কোর্ট বলছে। আর কোর্টের সামনে গিয়ে বারবার অপদস্থ হচ্ছে এই তৃণমূল সরকার। আমাদের অমিত শাহজি আসার কথা ছিল, আপনারা গেছিলেন তো অমিত শাহজির প্রোগ্রামে 29 তারিখে? কিছু লোক হয়তো এখান থেকে গেছিলেন। কোর্টে আমাদেরকে যেতে হলো, পারমিশন দিল না। আমরা হাইকোর্টে গিয়ে জিতলাম, ডিভিশন বেঞ্চে রাজ্য সরকার গেল, ডিভিশন বেঞ্চে রাজ্য সরকার হারলো। 2 গালে থাপ্পড় খেয়ে নন্দলাল হয়ে কোর্টের কাছ থেকে ফিরে এলো। অভিষেক বন্দ্যোপাধ্যায় কোর্টে গেলেন, বলছেন কি যে এই কোর্টে আমার বিচার চলে না, বিচারপতি চেঞ্জ করতে হবে। ভাবুন, চোরেরও কত শখ। চোর বলে দেবে কে তার বিচার করবে, চোর বলে দেবে যে কোন বিচারপতি তার বিচার করবে আর বিচার করবে না। চোরের কি সেটা সই করার অধিকার আছে? আছে কি? আছে। তার বিচারপতি যেরকম বিচার করবে, চোরকে সেই বিচার শুনতে হবে। এবং আমি আপনাদেরকে রাজ্য সভাপতি হিসেবে কথা দিয়ে যাচ্ছি, প্রত্যেকটা চোর জেলের ভেতরে যাবে, সেই দিন আসছে। হ্যাঁ, বড় গাছ হলে কিভাবে কাটে জানেন তো? হ্যালো, বড় গাছ যদি হয়, যদি গোড়া থেকে করার দিয়ে কেটে দেন, হবে ধূপ করে পড়ে যাবে। কি কাটতে হয়? আগে ডালপালা কাটতে হয়, তাই তো? ডাল কাটতে কাটতে তারপরে গোড়াটা কাটতে হয়। তাই ডালপালা কাটার সময় চলছে, এরপরে গোড়া কাটা হবে। ইডি সিবিআই কাউকে ছাড়বে না, যত চোর আছে সব চোরদেরকে জেলের ভিতরে ঢোকানোর ব্যবস্থা হবে। আর এই 24 সালে সেমিফাইনাল হচ্ছে। যদি আপনারা ট্রেন চান, রেল লাইন দেখতে চান, ভারতীয় জনতা পার্টির সাংসদ দিন, আমি কথা দিয়ে যাচ্ছি আপনাদের ট্রেন চড়ার ব্যবস্থা করব।